একদম নতুন নতুন গজল শোনাবো, যত চাল দেবেন তত বেশি শোনাবো। আপনারা হয়তো বলবেন হয়তো শুনেছি তো আর কত শুনবো। আমার ইব্রাহিম ভাই এক বস্তা চাল দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। একটু তাকবীর দেন। নারে তাকবীর। আজ দুঃখ নেব না, খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে, আজ দিনেতে রাসূল এই দিনে বিদায় নিলে, আজ দুঃখ নেব না, খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে, আজ দিনেতে রাসূল এই দিনে বিদায় নিলে, আজ দুঃখ নেব না, খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। আমাকে দেখাচ্ছিলেন যে আমরা সংগঠন করেছি হুজুর, এই নিয়ে একটা গজল বলে, হঠাৎ করে তো বলা যায় না ভাই, কি বলতে কি বলে বলবো। আর এখন তো দেখতে পাচ্ছেন সব তাকিয়ে রয়েছে, যেটাই বলবো সেটাই ভাই। এই জন্য যা বলতে হবে সেটা লেখনের মাধ্যমে দু চারবার সেগুলো ঠিক করে নিয়ে তারপর বলতে হবে। এই জন্য আল্লাহ যদি আবার আনেন, আমি এই সংগঠন নিয়ে একটা গজল ইনশাআল্লাহ আপনাদের জন্য উপহার দেব ইনশাআল্লাহ। আমার তরফ থেকে সংগঠনের জন্য সেই গজলটা থাকবে উপহার স্বরূপ। আমি সত্যিকারের একটা গজল আর বলি না, ছেড়ে দিয়েছি। একরকম বয়স হয়ে গেছে তো, দাড়ি চুল পেকে গেছে, মাথা চুল পেকে গেছে, আর কতদিন। তারপরেও বলতে হয় মাঝে মাঝে, সবাই বলে হুজুর একটা বলেন, এই জন্য বলতে হয়। ওই যখন কালেকশন করি তখন একটা বলি, তো বলে আলহামদুলিল্লাহ। আমি আরো শোনাবো, কি আছেন বলুন। গোপনে এক বস্তা চাল, শুধু চাল নেবো না, শুধু চাল নেবো না, গোপনে মানে 5 বস্তা চাল হয়ে গেছে। এবারে ওই 5 কেজি গোশের দাম দেবে ভাই, ছোট গরুর গোশের দাম, তার মানে কত? 5 কেজি দাম কত? 1000 টাকা। 1000 টাকা কেউ দেবে? জি ইনশাআল্লাহ আমি 1000 টাকা ওয়াদা করছি। একটা যুবক বলবে কি আছে? জি ইনশাআল্লাহ আমি 1000 টাকা দেব। কই রাসূল ভাই কই? আপনি? আল্লাহ, এই 1000 হয় তো তোমরা বল, এই 1000 টাকা তাই বলছি তো, আরো দেবে। বলে ফেলেছি যে 1000 টাকা দিই, আবার পরে দেবে ইনশাআল্লাহ। 1000 টাকা আমার নগদ তো দেবে ইনশাআল্লাহ। ও ভাই বলে, কই যুবক ভাইরা বলে একটা গরু দিয়ে দেন, ঝামেলা মিটে যাবে। একটা গরু দিয়ে দেন, কজন মিলে একটা গরু দেন, দেখি একটা গরু। আপনারা দোয়া করেন আল্লাহ যেন যুবক ভাইদের একটা গরু দেওয়ার তৌফিক দেন। সবাই বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ হয়ে যাবে একটা গরু 10-12 হাজার টাকা। ওরে সব বোনা, তারপরে আপনারা বেশি টাকা তো নেবেন না ইনশাআল্লাহ। 7-8 হাজার টাকা একটা গরু হয়ে যাবে ইনশাআল্লাহ। 5-6 জন মিলে দিয়ে দেন, একটা গরু দিয়ে দেন। হ্যাঁ হবে না ভাই? কই হয়ে যাবে ইনশাআল্লাহ। আসমান সেজে উঠেছে, চারিদিকে সুরভিত সুর, আসবে যে রাগাবাদ কায়নাতি সরকার, ডাক এসেছে তো প্রভু। ইয়া রাসূল ইয়া রাসূল বলিবার মান, অনন্ত ঢেউ যেন বলছে ডেকে, এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার। এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার। আসমান সেজে উঠেছে,
চারিদিকে সুরভিত সুর আসবে যে রাগাবাদ কায়নাত সরকার ডাক এসেছে তো প্রভু ইয়া রাসূল ইয়া রাসূল বলি মারবার অনন্ত ঢেউ যেন বলছে ডেকে এসো গে বন্ধু আমার এসো গে বন্ধু আমার ইয়া রাসূল 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 নারে তাকবীর এই গজলটা কি আল্লাহ তোমায় আমি ভুলেছি ভুলেছি তোমার জানি আমি মরিলে আসবে সজন সবাই সেদিন হবে পার আল্লাহ তোমায় আমি ভুলেছি ভুলেছি তোমার আল্লাহ তুমি দান কি কবুল করো মনের আশা পুরা করো আল্লাহ এই সংগঠনকে কবুল করো আল্লাহ তোমার বান্দাদের কাছে চাইলাম ও রব্বুল আলামিন আটজন যুবক মিলে বলেন আমরা একটা গরু দিয়ে দেব আল্লাহ তুমি খুশি হয়ে যাও আল্লাহ তুমি রাজি হয়ে যাও তোমার বান্দাদের দান আল্লাহ তুমি কবুল করে নাও সবাই বলুন আমিন নারে তাকবীর মায়ের কদম চুমে নিলে খোদার রকম কত মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো ফুলের সুবাস যতই তাক ফুলের সুবাস যতই তাক হবে না মায়ের মতো মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো জান্নাত পেতে যদি যাও দিও না মাকি মাতা করবে ধরনে জুড়ত না মায়ের দিলে গাতা কোথায় গেলে পাবো বলো আমার মায়ের মতো মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো নারী তাকবীর মায়েরা আপনারা এক মাসের টাকা এই সংগঠনে দেন আমরা দোয়া করব আর নইলে কিন্তু রাত দিন আধার কাটলে দৌড়তে হবে টাকা ঢোকে না কি হয়েছে তা ঠিক কি হয়ে জানে না যে টাকা দিতে 1000 টাকা যার অ্যাকাউন্টে এরকম বেঁধে যাবে 1000 দিলি ছাড়িয়ে যাবে ইনশাআল্লাহ মায়েরা আপনারা 1000 করে মাসে আপনারা এক মাসের টাকা দেন জি 1000 টাকা আপনারা দিয়ে দেন মায়েরা অনেকে এসেছেন আপনার নাম লিখে খাতা নিয়ে যেতে বলেন আর ভাইরা দেখি দেয় গত বছর লুঙ্গি দিয়েছিলেন কারা ভাই নাম লিখিয়েছিলেন কারা যে আমি 5টা লুঙ্গি কি 4টা ওরকম কিছু হয়নি আচ্ছা এরপরে যদি আসি সেদিন লুঙ্গি আর শাড়ি কালেকশন করবে ইনশাআল্লাহ শুধু গজল হবে সেদিন ইনশাআল্লাহ আজকে তাহারিটা হ্যাঁ আজকে শুধু তাহারিটা হোক এক বস্তা আলু দেন ভাই এই বছরে যদি আলুর দাম বেশি পরের বছর দাম কমে যাবে একটু বলে এখন একটু আলুর দাম বেড়েছে কিন্তু পরে কমে যাবে এক বস্তা আলু দেন আমার বারে বারে মনে হয় হুজুর প্রায় জায়গায় বলতো কোচি আমার মাদ্রাসায় একটা গরু জবাই করে দিলে আমার কোচিরা সব সুন্দরভাবে খেয়ে মানে ছোট্ট গরুর কাজ না খালি চিন্তা করেন কতগুলো ছেলে সেখানে আল্লাহ রুজির ব্যবস্থা করে দিচ্ছে না কোনদিন ওরা ভুকা নেই হ্যাঁ তাই বলছি আলহামদুলিল্লাহ সব মাদ্রাসার ছাত্রদের এখানে দাওয়াত তারা সবাই এখানে খাওয়া দাওয়া করবে আলহামদুলিল্লাহ ওর খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে ওরা খাওয়া দাওয়া করছে
একটু বলে তা এক বস্তা আলু দেন, ইনশাআল্লাহ আমি এক বস্তা আলু দেব। হবে না ভাই? হয়ে যাবে ইনশাআল্লাহ। বলে হিম্মত নিয়ে বলে, মায়ের নামে দেন, আব্বার নামে দেন। মা জননী, মা জননী, মা জননী গো, মা জননী, মা জননী, মা জননী গো, মা জননী, মা জননী, মা জননী গো, মা জননী, মা জননী, মা জননী গো। নিরালাতি একা একা আমি কেঁদে যাই, মামা বলে কাঁদি আমি বালিশ ভিজে যাই। ও মা তুমি একটুখানি ডাকবে বলো, ডাকবে বলো, ডাকবে বলো, মা জননী, মা জননী, মা জননী গো, মা জননী, মা জননী, মা জননী গো। নিরালাতে একা একা আমি কেঁদে যাই, মামা বলে কাঁদি আমি বালিশ ভিজে যাই। ও মা তুমি একটুখানি ডাকবে বলো, ডাকবে বলো, ডাকবে বলো, মা জননী, মা জননী, মা জননী গো, মা জননী, মা জননী, মা জননী গো। নারে তাকবীর। আব্দুল কাদের ভাই দিচ্ছেন এক বস্তা আলু। হয়ে যাবে তো? আর এক বস্তা লাগবে ভাই। ও ভাই আর এক বস্তা আলু হবে না? আর আপনাদের ভবানীপুর তাহারির বিরাট নাম, সুন্দর রান্না। মুখস্থ শোনা, মুখস্থ থাকলি বলবো, এত বলছে আর মুখস্থ কটা গজল মুখস্থ রাখবো। কোন কালে বলেছি যে আবার কিছু কিছু জায়গা হুজুর নদীতে মাঝি যাব। আচ্ছা সে কি আজকের গজল? হ্যাঁ সে নবীর দেশে চলো না, সে ফিতে ক্যাসেটের গজল, সেটাই বলতে হচ্ছে। বলেন সে তো হালকাতা শেষ, এখন নতুন নতুন গজল। এবছরে কি লিখেছে সেইটা বলেন। এই নতুন কিছু শোনার জন্য আগ্রহী মানুষ বেশি হয়, কিন্তু তারপরে আমার বেশি হুজুর সেই ওই গজলটা বলেন। কোন গজলটা? না ওই সাইমা দোলা দেয় ওইটা বলে। এইসব বলে মানুষ, আর সেগুলো আস্তে আস্তে বলতে হয়। কই এক ভাই এক বস্তা আলু হবে না? তাড়াতাড়ি বলে এক বস্তা আলু, তাড়াতাড়ি বলে। আমি চৌমাতে একটা গজল বলেছিলাম ইসকে হাবিবকে সঙ্গে নিয়ে, সেই গজলটা তাই মাশাআল্লাহ। আজ দুঃখ নেব না খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে, আজ এই দিনেতে রাসূল এলো, এই দিনে বিদায় নিলে, আজ দুঃখ নেব না খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে, আজ এই দিনেতে রাসূল এলো, এই দিনে বিদায় নিলে, আজ দুঃখ নেব না খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। আওয়াজ দেন নারে তাকবীর। মাশাআল্লাহ। আমার ভাই মুবিনুর রহমান সাহেব, জনাব হযরত মাওলানা মুবিনুর রহমান সাহেব উনি বলছেন 5টা শাড়ি আমি দেব, আর শাইনুল ভাই বলছেন আমি 5টা শাড়ি দেব। আগামী বছরে 10টা শাড়ি আলহামদুলিল্লাহ বস্ত্র বিতরণের জন্য, মানে গরিবদের জন্য যে বস্ত্র দেওয়া হবে, আর 10টা শাড়ি হলে খুব ভালো হতো। আর দুটো ভাই আছে ভাই 5টা শাড়ি দেবেন। মা থাকলে তো মা দুটো দিতে হতো, মানে তো মায়ের নামে 5টা শাড়ি আগামী বছর এখন নিয়ত করুন, 5টা শাড়ি দিয়ে দেবেন ইনশাআল্লাহ। কেউ আছে? ইনশাআল্লাহ আমি 5টা শাড়ি দেব আগামী বছরে। এখানে অনেক মায়ের আসবেন, গরিব মানুষ আসবেন, সেই সমস্ত গরিব মায়েদেরকে একটা করে শাড়ি দেব ইনশাআল্লাহ। কেউ আছে ভাই আমি 5টা শাড়ি দেব? মাশাআল্লাহ। আমার ছোট ভাই উনি বলছেন আমি 5টা শাড়ি দেব, এই তো 15টা হয়ে গেছে, আর 5টা হবে না ভাই? অন্তত 20টা হোক। 20টা মহিলা
এই সংগঠন থেকে সেবা পাবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ দেখে হিলফুল ফজল সংগঠনে দুটো মোরগানা হয়েছে, ওই মোরগ দুটো অকশন হবে, অকশনের টাকাটাও এই সংগঠনের কাজে নিয়ে দিতে হবে আলহামদুলিল্লাহ। একটু তাকবীর দেন, নারে তাকবীর। এই সংগঠনের ভালো কিছু না দেখলে ঘর থেকে মোরগ আসে না। দেখে এই তো এটা তো বেশ ভালোই বড় বিষয় দুলালি নবীর নন্দিনী খাতুনে জান্নাত ফাতিমা জননী পাপতা পনাশিনী উম্মত তৈরনী আনন্দিনী বিষয় দুলালি। একটা ঘটনা গজল শোনাবে ইনশাআল্লাহ, একটু তাকবীর জোরে দেন, নারে তাকবীর। আচ্ছা ডিম অনেক কটা হয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা এই সব ডিমগুলো একসাথে আলাদা আলাদা করে লাভ। টোটাল কতটা ডিম আছে ভাই? আচ্ছা যা ডিম আছে কয় যুবক ভাইরা এদিক যুবক নি কেন? ওই তো আমি যুবক খুঁজ দিলাম। 400 টাকা, এখানে 500, 700 টাকা, ওরে সর্বনাশ 1000 টাকা। এটা কিচ্ছু বলে না। 1000 টাকা কটা ডিম? যে কটা আছে ডিমগুলো তকদির খুলে গেছে। দেখেন মেহফিল এসেছে, এই কটা ডিমের দাম 1000 টাকা। 1010 টাকা কেউ আছে? 10 টাকা করে বাড়বে। কেউ আছে? বলে ফেলেন, দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। কেউ আছে? তাড়াতাড়ি বলে। গজল একটা শোনাবো বলেছি। একটি ঘটনা বলে শোনো না, হযরতে আলীর ঘটনা। একটি ছেলে কাঁদছে বসে, মদিনাবাসী তার চেনে না। এই ঘটনাটা শোনাবো ইনশাআল্লাহ। আমাদের মুমিনুর সাহেবের নামে তবে থাক। 1000 টাকায় কটা ডিম? আলহামদুলিল্লাহ। একটু তাকবীর জোরে দেন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। ডিম হয়ে গেল। আর মোরগটা আমি মিজান ভাইয়ের জন্য রেখে যাচ্ছি। মিজান ভাই অকশন করবে। মুরগির মধ্যে চলে গেল, ওই মোরগটা আগে তো। মোরগটার সঙ্গে এইটা ফ্রি, তাই তো? ও তার মানে ওইটা ফ্রি। মোরগটা অকশন হবে, তার সঙ্গে ওইটা ফ্রি দেওয়া হবে। দাম বলেন কয়সে? দুটো একসাথে। কই মোরগটা কই ভাই? ও দৌড়বে না, তুমি যার কাছে যে নেবে তার কাছে যাবে না। ওই মোরগটা একটু দেখান, এটা থলির মধ্যে রাখেন। কই দাম বলতে হবে। দুটো মোরগ একসাথে? এটা কই মোরগটা একটু বার করে। আচ্ছা আমাদের মুমিনুর সাহেব বলছে 1000 টাকা। সব চুপচাপ রয়েছে কেন? ওই ভাই তো তোলে আর এখানে শেষ ভাই একে রাখো, কোথাও কোনা কোনি। আর এদিক সব চুপচাপ, সব ঠান্ডা কেন বলে? কই কই কোন ভাই? 11, 11, 11.5, 12, 12, ভাই 12 কে আছেন? 13 কে আছেন বলেন? কই হবে না? चल मदीना चल मदीना चल मदीना चल मदीना ऐ नबी ला
লাও সালাম আমি গুনাহগার তোমারি আশিক আমি লাও গো আজীবন খবর তোমায় বলতে পারি না তুমি যে খোদার দিওয়ানা আকিদ কি মদিনা আকিদ কি মদিনা চল মদিনা চল মদিনা চল মদিনা চল মদিনা এই খোদা তোমার পাগল বুঝে না দিলের আইনাতে ছবি কেন বলতে না নসিব কি হবে না নসিব কি হবে না কাবা দেখর বাহানা আকিদ কি মদিনা আকিদ কি মদিনা চল মদিনা চল মদিনা চল মদিনা চল মদিনা এই নবী লাও সালাম আমি গুনাহগার তোমারি আশিক আমি লাও গো আজীবন খবর তোমায় বলতে পারি না তুমি যে খোদার দিওয়ানা আকিদ কি মদিনা আকিদ কি মদিনা চল মদিনা চল মদিনা চল মদিনা চল মদিনা নারে তাকবীর মোরগের দাম বেড়ে গেছে 1300 টাকা 1400 কেউ নেই 14 অন্তত 1500 টাকা দাও একটা তো ফ্রি ওর সঙ্গে একটা তো ফ্রি দিচ্ছি কই হবে না ছোট্ট একটা গজল বলবো ওখানেই যদি তারপর হয় তো ভালো না তো ওখানেই শেষ নাকি মাশাআল্লাহ আমি মাশাআল্লাহ দেখেন সংগঠনে আমার ভাই নগদ মহিনুর গাজী সংগঠনেরই ভাই এই সংগঠনের নিশ্চয়ই কর্মগুলো এমনই যা সমাজের দুস্থ অসহায়ের জন্য নিয়োজিত সমাজের মানুষের জন্য এক কথায় কাজ হচ্ছে বলেই আমার ভাই ফোন পেতে 1000 টাকা দিয়েছেন আর নগদ এখানেও 1000 এক কথায় 2000 টাকায় নগদ দিয়ে দিয়েছেন একটু খুশি হয়ে তাকবীর দেন নারে তাকবীর আল্লাহ তুমি দান কবুল করো মনের আশা পুরা করো ও রব্বুল আলামিন আল্লাহ দুনিয়া আখিরাতের ভালো নসিব করো আল্লাহ রুজিতে তুমি বরকত দাও আল্লাহ যে নিয়তি দিয়েছেন আল্লাহ এই সংকটে সব যুবক আল্লাহ তুমি কবুল করো ও রব্বুল আলামিন আল্লাহ এই সংগঠন আল্লাহ তুমি কবুল করো হে রব্বুল আলামিন আল্লাহ তোমার হাবিবের আখলাক চরিত্র আমাদের প্রত্যেকের নসিবে আল্লাহ তুমি কবুল করো সবাই বলুন আমিন 1300 টাকা আর বলবেন ওরে বাবা রে আর পিছন থেকে বলছে আমার 14 কই 1500 টাকা বলে আর হবে না ভাই আমার 1500 হবে না সংগঠনের জন্য সত্যি কি মোরগের দাম 1500 টাকা না হ্যাঁ দাদা ঠিক বলেছেন এই ভাই বলছে 1500 একটু তাকবীর সবাই জোরে দেন না নারে তাকবীর মোরগের নাকি দাম বাড়ে না মোরগের নাকি দাম নেই দেখে 1500 টাকা মোরগের দাম হয়ে গেল 1500 টাকা মাশাআল্লাহ এটা গজল বলতেই হয় বলে না বলি ভাই 1500 টাকা দাম তুলে দিল ভাই একটা গজল বলবো না মাশাআল্লাহ আমি গজল শোনাবো আপনাদেরকে এ পর্যন্ত অনেক গজল আপনারা আমার বিভিন্ন ক্যাসেট থেকে বা ইউটিউবের মাধ্যমে শুনেছেন আজ একটা গজল শোনাই আপনাদের কাছে অনেক আগে লিখেছিলাম তবে মনে হয় আমার কিছু গজল আবার সেই করা আছে তো কোন গজল বলে ভেবে পাচ্ছি না বললে অসুবিধা নেই আচ্ছা মাশাআল্লাহ নীল আকাশের গায়ে চাঁদটি জিগাসে খুশির
বেতন যায় রে রোজাদারির ঘরে নীল আকাশের গায়ে চাঁদটি জিগাছে 20 বছর আগে ওই মাঠে যে গজলটা বলেছিলাম মানুষ যে গজলের বিরাট প্রাধান্য দিয়েছিল সে গজলটা জানেন কি গজল চল চল সব মিলে মদিনাতে যাই সবুজ গম্বুজ নিচে নবীজি ঘুমায় মক্কার নগরে কাফিররা সব নবীকে মেরেছিল তুলেছিল রব আবু জেহেল আবু লাহাব সবাই মিলে কয় মুহাম্মাদের গলাতে চুরিকে জ্বালায় চল চল সব মিলে মদিনাতে যাই সবুজ গম্বুজ নিচে নবীজি ঘুমায় নারে তাকবীর মোরগ এখন 16 ওরে বাবা 17 18 বাবা আমাকে বলতে দিচ্ছে না 2000 টাকা আমাদের মুমিনুর সাহেবের দাম 2000 টাকা কই একটু মোরগের একটু টাকা দিন দেখি আওয়াজ করে না কেন আমি আছি হ্যাঁ একটু তাকবীর সবাই জোরে দেন 2000 টাকা আচ্ছা বলে তাড়াতাড়ি বলে দোলাই দোলে নবীজি আমার দৌলতি ঘুমা হুর পারিরা দরদ পড়ে মন নবীকে সোনা সাই মাই সে দৌলতি বলে মোর সোনা ঘুমা সাই মাইশি দোলা দিবনে মোর সোনা ঘুমা নারী থাকবে 2000 টাকা 21 কেউ আছে কই 21 হবে কেউ আচ্ছা 2000 টাকা এখানে সমাপ্ত হলো আমাদের মুবিনুর সাহেব সহ নাকি দুজন নাকি আর দুজন মিলে 2000 টাকা দিয়ে মোরগ দুটো নিচ্ছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ 2000 টাকা দাম দুটো মোরগের আপনি অনেক দিয়েছেন আল্লাহ তুমি প্রত্যেকের দান আল্লাহ তুমি কবুল করো আর অকশন ভাই আমার টাইম নাই এবার মিজান ভাই আবার মোরগটা পুনরায় দান করে দিয়েছেন এবার ওই দানটা মিজান ভাই এসে মোটামুটি ওইটা অকশন করবে কি ডিম পাখির ডিম নাকি দেশি মুরগির ডিম মুরগিও ছোট হয়ে গেল ভাই মাশাআল্লাহ দুটো ডিম মুরগির ডিম ভাই এটা কি অবহেলা করবে না হয়তো এইটাই বিরাট কিছু হবে 100 200 টাকা দেখেন দুটো ডিমের দাম 200 টাকা বলেন চোরের ডিম ভাই বলেন ছোট মানুষ দেখি মানে দুটো ডিমের দাম 200 টাকা অন্তত 5 টাকা হোক 300 টাকা হবে না 250 টাকা 250 টাকা ভাই বলছে 250 আর কেউ আছো 300 টাকা 350 টাকা বাপ ভাইয়ের নাম ভবানীপুর আজি কি জানো খুশির জোয়ার নেমে এসেছে হিলফুল ফুজ সংগঠনে যুবক মিলে খুশি এসেছে আজি কি জানো খুশির জোয়ার নেমে এসেছে পাপরাশি ওই ক্ষমা করো ও গো দয়াময়
কঠিন আযাব তাই মনে ভয় হয় তাই মনে ভয় হয় রহম কইরা দয়া কইরা মোদের নসিবে জান্নাতের শীষ মগলে মোদের রাখিবে নারে তাকবীর 350 টাকা ভাই নাম লেখো 5টা শাড়ি ও ভাই 2-500 করে টাকা দেন সংগঠন আছে সংগঠনে এখানে সব যুবক সংগঠনের সব ভাইরা মাশাআল্লাহ ও ভাই 500 করে টাকা দেন সংগঠনের যুবক ভাইরা সব 500 করে দেন একটু নাম লেখান তাড়াতাড়ি নাম লেখান 500 করে দেন কই তাড়াতাড়ি বলি ও ডাক্তার সাহেব আচ্ছা আচ্ছা ডাক্তার খয়রুল সাহেব কত শাড়ি 5টা শাড়ি ডাক্তার সাহেবের নাম হ্যাঁ আবার দেন 500 করে টাকা দেন তাড়াতাড়ি দেন ये कोई पैंडल है चल এক হাজার লোক করতে হবে ওরে সর্বনাশ ও ভাই আর এক বস্তা আলু দে এক বস্তা আলু হয়েছে ও গোপনে এক বস্তা দিয়ে দি 2 বস্তা হয়ে গেছে আলহামদুলিল্লাহ 2-500 করে টাকা দেন এই প্যান্ডেল হ্যাঁ প্যান্ডেল ও ভাই বলে 2-500 করে টাকা বলে কই এই তো ভাইরা বলবে ইনশাআল্লাহ তাড়াতাড়ি বলে 500 করে টাকা কই সংগঠনের যুবক ভাইরা 500 করে টাকা বেশি দেওয়া লাগবে দেন তাড়াতাড়ি দেন এত দেরি হলে কি করতে হবে তাড়াতাড়ি বলেন আল্লাহর রাস্তে বলেন আল্লাহ যেন আপনাদের দানকে কবুল করে দেন সবাই বলুন আমিন কই মুক্তার ভাই কই মুক্তার ভাই মুক্তার ভাই কি দেন প্যান্ডেলটা কই বলে কত দিচ্ছেন 5টা শাড়ি মাশাআল্লাহ আচ্ছা মুক্তার ভাই দিচ্ছেন কেন ওরা বলেন না 5টা 10টা সাইফুল ভাই আর মুক্তার ভাই তো আলিকেনা 5টা করে মানুষ আমার কাছে মান সম্মান নি নাকি একটু তাকবীর দেন না সবাই নারে তাকবীর কি সর্বনাশ তাহারি গরম আছে অসুবিধা নেই ও ভাই বলে হ্যাঁ বলবো ইনশাআল্লাহ কই বলেন তাড়াতাড়ি বলেন তাই করে দাও সাইফুল ভাই আর মুক্তার ভাই ভালো যুক্তি নিয়েছে যে আমরা আগামী বছরের টোটাল প্যান্ডেলটা আমরা দুজনে দেব ইনশাআল্লাহ একটু জোরে আওয়াজ দেন নারে তাকবীর নারে তাকবীর